আমি বই পড়তে খুবই পছন্দ করি। আসলে টাকা পয়সা কম থাকায় সবসময় পুরানো বই কিনে পড়ি। তো একদিন এক পুরাতন বইয়ের শেষ পৃষ্ঠায় ফোন নম্বর সহ একটা লেখা দেখতে পাই। তুই কি আমার একার হবি কালবেলাতে আলো ছাড়া? পরের লাইনগুলো কি হতে পারে জানাতে টেক্সট মেসেজ দিতে পারেন। হ্যালো, কে বলছিলেন? জি, আপনি আমাকে চিনবেন না। আপনার নাম্বারটা আমি কালবেলাতে পেয়েছি। কিসের কালবেলা? সমরেশ মজুমদারের বই, তার শেষের পাতায় আপনার একটা আহ্বান ছিল। সেটা কি আপনার লেখা? জি, আমার লেখা, কিন্তু সেটা তো অনেক আগে। তাছাড়া সেটা পড়ে কেউ কখনো আমাকে কল দেবে এটা ভাবিনি। আপনার লাইনগুলো পড়ে আমি আসলে ইনস্ট্যান্টলি পরের লাইনগুলো ভেবে ফেলি। শোনাই আপনাকে? আমার তো মনে পড়ে সেটা মেসেজে দেওয়ার কথা ছিল। তাছাড়া এতদিন পরে সেই লাইনগুলো শোনার ইচ্ছা আমার একদমই নেই। না শুনলে না শুনবেন, সমস্যা নাই। হ্যালো, রাগ করেছেন? আসলে তখন আপনার থেকে পরে লাইনগুলো শোনা উচিত ছিল। ফোন রাখার পরে তো মায়া হচ্ছিল। দেখুন, আমি আসলে মায়া পাওয়ার মতো কেউ নই। মায়া করবেন না প্লিজ। ঠিক তা না, আসলে ভদ্রতার জায়গা থেকে হলেও শোনা উচিত ছিল। এখন কি শোনানো যাবে? জি অবশ্যই। তুই কি আমার একার হবি আলো ছাড়াও কালবেলাতে, ছন্দহীনের তাল মেলাতে, আমার ছায়ায় পথ হারাবি। তুই কি আমার একার হবি? চুপ কেন? কিছু মুগ্ধতা চুপ হয়ে জানান দিতে হয়। ও আচ্ছা। হ্যালো, সরি মানা, তুমি কি এখনো অপেক্ষা করছো নাকি চলে গেছো? তোমাকে যেখানে আসতে বলেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি 2 ঘন্টা ধরে, 1 মিনিটের জন্যও নড়িনি। বারবার মনে হচ্ছে এই বুঝি তুমি এসে আমাকে সারপ্রাইজ দিবে। সারপ্রাইজ? কখন এসেছো? কিছুক্ষণ আগে, তাই না? যা, আমার মনে হচ্ছিল আমি তোমাকে একবার দেখেছি, কিন্তু শিওর হতে পারিনি। তো পছন্দ হয়েছে? কি পছন্দ হবে? আমার চেহারা খুব বিচ্ছিরি দেখতে, তাই না? চিকন একটা ছেলে, জিম ফিট ফিগার নেই। আমি কি তোমার চেহারা দেখে তোমার সাথে প্রেম করেছি মনে? তা তো ঠিক, কিন্তু তুমি অনেক সুন্দর। তুমি না একটা দ্বীপের মতো, জানো, যেখানে কোনো জনমানব নেই, শুধু নীল সমুদ্র, একা একা সকাল দুপুর সময়। কালো আমরা দেখা করি। সেটা আমারও ছিল, সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ম্যাম। কি অবস্থা তোমার? এমন দেখাচ্ছে কেন? গোসল করে ফেলছি। কি একটা বিতিকিচ্ছির অবস্থা বলো। গোসল করে ফেলছো নাকি বৃষ্টিতে ভিজে গেছো? কি ভয়াবহ অবস্থা। মাথা মুছছো, এদিকে আসো। একটু থেমে যাবে। তোমার কেন? এই দৃশ্যে নাটকের মতো অযথাই চোখে পানি চলে আসছে। কি একটা ব্যাপার বলো। এতদিন পরে আসলে তাও বৃষ্টিতে ভিজে। এই চলো আজ সুপার মার্কেটে যাবো, তোমাকে একটা টি শার্ট আর প্যান্ট কিনে দিই। এখন ভেজে কাপড়ে আর কতক্ষণ থাকবা? চলো। কি অবস্থা। আচ্ছা শোনো, আজকে কিন্তু আমরা একসাথে খাবো। ভাবো, দুজন প্রিয় মানুষ পাশাপাশি বসে খাচ্ছি। শুধু কি প্রিয় মানুষ নাকি প্রেমিক প্রেমিকা? ইস, ভাইকে ছাড়া আমাকে কেন দেখাচ্ছ? তুমি জানো না ভাইকে ছাড়া আমি বিয়ে করবো না? চুপ থাক, সাবিরের নিজের খবর নেওয়ারই সময় নেই। আর ও যদি কোনোদিন না আসে তুই বিয়ে করবি না? তা চর মার, ফাজিল কোথাকার। ভালো মতো সাজ। আর সাজতে হবে না আপা, মেয়েকে তো আমরা আগেই দেখেছি। আমার দেখাই সবার দেখা, মেয়ে তো আমাদের সবার পছন্দ। আমি সবার সাথে কথা বলে 26 তারিখে ডেটটা ফাইনাল করতে চাই। আলহামদুলিল্লাহ আপা, আলহামদুলিল্লাহ। তবু সাজুক আপা, সাজলেও কি খুব সুন্দর লাগে। আচ্ছা সাজুক আপা, আসেন আমরা কথা বলি।
কে ডাকছে? শানা, মা, বড্ড বেশি বিয়ে বিয়ে করছিলে তোমরা। কথা নাই, বার্তা নাই, এই মাসেই আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ। দিদিকে বিয়ে হয়ে গেলে ওইদিকে মুরাদ মরে যাবে বলেছে। ওকে আমি কথা দিয়েছি মা, আমি কথা না রাখতে পারলে গলায় দড়ি দিয়ে দিতাম। তার চেয়ে ভালো ওর সাথে চলে যাচ্ছি। এখন বলো, গলায় দড়ি দিলে তোমরা কি খুশি হতে, নাকি পালিয়ে গিয়েছি এটাই ভালো? পোকা নাকি তুমি? কই গেছিলে? তুমি জানো না এখানে আমি একা বসে আছি? এই তোমার বুদ্ধি। টাকা ম্যানেজ করতে গেছিলাম। অনেক আংটি আছে, আমার ছোটবেলা দিয়েছিলাম। স্বর্ণের চেয়ে গাছ বেশি হবে বলে আমার ধারণা। আমি তো বিক্রি করে দিই। না না, তার দরকার হবে না, টাকা ম্যানেজ হয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন।